দরজার চৌকাঠের রহস্য, ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম থেকে জীবনের শিক্ষা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজকের গল্পটি কেবল ইতিহাস নয়, এটি একটি পরিবার, একটি সংসার এবং একজন স্ত্রীর প্রভাব নিয়ে গভীর শিক্ষা। হাজেরা আলাইহিসসালামের ইন্তেকালের পর একদিন ইব্রাহিম আলাইহিসসালাম তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালামকে দেখতে আসেন, কিন্তু তখন ইসমাইল আলাইহিসসালাম বাড়িতে ছিলেন না। তিনি পুত্রবধূর কাছে পরিবারের খোঁজ খবর নিলেন। পুত্রবধূ বললেন, আমরা খুব অভাব ও কষ্টের মধ্যে আছি। এই কথা শুনে ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তোমার স্বামী এলে তাকে আমার সালাম দিও এবং বলো সে যেন তার দরজার চৌকাঠ বদলে ফেলে। ইসমাইল আলাইহিসসালাম বাড়ি ফিরে ঘটনা শুনেই বুঝলেন এটি তার পিতার ইঙ্গিত। তিনি বললেন, উনি আমার পিতা, তিনি তোমাকে তালাক দিতে বলেছেন। অতঃপর তিনি স্ত্রীকে তালাক দেন এবং অন্য স্ত্রী গ্রহণ করেন। কিছুদিন পর আবার ইব্রাহিম আলাইহিসসালাম এলেন। এবারও ইসমাইল আলাইহিসসালাম বাড়িতে ছিলেন না। তিনি নতুন স্ত্রীকে জিজ্ঞেস করলেন, তোমাদের অবস্থা কেমন? তিনি উত্তরে বললেন, আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, সচ্ছলতার মধ্যে আছি। তিনি আল্লাহর প্রশংসা করলেন। এবার ইব্রাহিম আলাইহিসসালাম খুশি হলেন। তিনি আল্লাহর কাছে তাদের সংসারের বরকতের জন্য দোয়া করলেন এবং বললেন, তোমার স্বামী এলে বলো সে যেন তার দরজার চৌকাঠ ঠিক রাখে এবং মজবুত করে। ইসমাইল আলাইহিসসালাম ফিরে এসে বললেন, উনি আমার পিতা, তিনি তোমাকে স্ত্রী হিসেবে বহাল রাখার নির্দেশ দিয়ে গেছেন। প্রিয় দর্শক, এই গল্পের দরজার চৌকাঠ আসলে কি? চৌকাঠ হলো সেই অংশ যা ঘরকে সুরক্ষা দেয়। যদি তা দুর্বল হয়, চোর ডাকাত সহজে ঢুকে পড়ে। তেমনি একটি পরিবারের স্ত্রী যদি কৃতজ্ঞ, ধৈর্যশীল ও ঈমানদার হন, তবে সংসার মজবুত হয়। আর যদি তিনি অভিযোগপ্রবণ ও অসন্তুষ্ট হন, তবে পরিবারের অশান্তি ঢুকে পড়ে। স্ত্রী যেমন স্বামীকে হারাম পথে ঠেলে দিতে পারে, তেমনি পারে তাকে হারাম থেকে বাঁচাতে। সংসার শুধু অর্থে টিকে না, টিকে কৃতজ্ঞতা, ধৈর্য ও আল্লাহর উপর তাওয়াক্কুলে। আল্লাহ আমাদের প্রত্যেককে উত্তম জীবনসঙ্গী দান করুন এবং আমাদের সংসারগুলোকে মজবুত চৌকাঠের মতো নিরাপদ রাখুন। আমিন।